আচ্ছা তোরা খা, আমার খাওয়ার মুড নাই, আমি বিল পেড করে চলে যাচ্ছি, ওরা তোদের সাথে দেখা হবে। আরে বস, খেয়ে যা। তোরা খা। আরে আমি আংটিটা এখানে ফেলাই রেখে গেছিলাম, অথচ আমার বন্ধুরে কত অপমান করলাম। তাওহিদ, এই তাওহিদ। কেডা? বন্ধু তুই লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা তো আমার পাওয়া উচিত। না জেনে না বুঝে তোকে কত অপমান করে ফেলছি। আসলে জানিস আমার আংটিটা হারাই নাই, তোদের সাথে দেখা করার আগে হাত ধুতে গেছিলাম, আংটিটা একটু ঝামেলা করতেছিল তাই ওইখানে রাখছিলাম। পরে একটা কল আসে, আংটিটা মনের ভুলে ফেলে রেখে চলে আসি। তারপর যায় দেখি আংটিটা ওইখানে আছে, অথচ আমার একটা ভুলে তোকে কত অপমানিত হতে হয়। আর তুই পকেটে হাত দিতে দিলি না কেন? তাহলে তো সবকিছু সমাধান হয়ে যেত। শুন, তাহলে আমার পকেটে হাত দিতে দেই নাই কেন? আব্বা হ্যাঁ কই যাও? বাবা, চাইতেছি তো একটু শহর। শহর তো তুমি যাও না, আজকে কি লিগে যাবা? শহর ওই আমার এক বড়লোক বন্ধু আছে, হ্যাঁ চাকরির প্রমোশন পাইছে, হেনু আমগরে দাওয়াত দিছে। আমার আরো অনেক বড়লোক বন্ধু আবু। আব্বা আমি না অনেকদিন ধরে দাওয়াত খাই না, আমারে দাওয়াত খাবার লই যাবা? আসলে বাবা, অন্য তো কোনো পুলাহান মানুষ যাইতো না, আমরা বন্ধু যে কয়জন আছি ওই কয়জনই। আচ্ছা আব্বা, আমার না গুস্তু খাবার মন চাইছে, আমার লিগে গুস্তু লই বা? আচ্ছা ঠিক আছে, আমি গুস্ত লই আমু। আচ্ছা। আমার সন্তানের জন্য আমি এক টুকরা মাংস নিছিলাম, তবে বিশ্বাস কর গুস্তটা আমি চুরি করি নাই। আমার ভাগেরটা আমি আমার সন্তানের জন্য নিয়ে এসে পড়ছিলাম। বন্ধু, আমি যদি ওই সময় পকেটে হাত দিতে দিতাম তাহলে আমি আংটি চোরের থেকে আরো বড় চোর হয়ে যেতাম। এইখানে শুধু আমি না, তুই সহ খুব ছোট হয়ে যেতি। আমার কাছে এক টুকরা গুস্ত চোর হওয়ার থেকে আংটি চোর হওয়াটা খুব সহজ মনে হয়েছে। তোর সন্তান গুস্ত খাইতে চাইছে, এইটা আমার একটা বার বলতি। তোর এই অবস্থা, অথচ আমরা জানি না যেখানে তোর পাশে থাকার উচিত ছিল সেখানে তোর কত অপমান করলাম। তুই আমার ক্ষমা করে দে বন্ধু। আচ্ছা বাদ দে এইসব, আয় ঘরে আয়, ঘরে বসে কথা বলি। আচ্ছা চল।